18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি। কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স, কবিতার টকবকে যুবকের মতোই ছিলেন শেখ ফাহমিন জাফর। তাই তো ঘাতকের বুলেটের সামনে দাঁড়াতে বুক কাঁপেনি তার। শত শত ছোড়রা গুলি ঝাঁঝরা করে দেয় কলেজ ছাত্র ফাহমিনের পাঁজর। কোটা আন্দোলনে গেল 18 জুলাই দুপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে রাজধানীর উত্তরার আজমপুরে ছোড়রা গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ছেলের নিথর দেহের বর্ণনা দিতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন বাবা আবু জাফর। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। আমার ছেলে অত্যন্ত মেধাবী সম্পন্ন ছিল। আমাদের পরিবারে আশা ছিল যে তাকে দ্বারা আমাদের সংসারে আলোকিত করবে অভাব এবং অভাব দূর করবে এবং সংসারে মুখ উজ্জ্বল হবে, সবার সমাজের এবং দেশের মঙ্গল হবে। ছোটবেলা থেকেই ভালো ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কিছু করার স্বপ্ন ছিল শেখ ফাহমিনের। তার সেই স্বপ্ন বুলেটের আঘাতে নিমিষেই শেষ হয়ে গেছে। আবু জাফর ও কাজী নুলুল মাকমিন দম্পতির 3 ছেলের মধ্যে ফাহমিন ছিলেন সবার ছোট। ছেলেকে হারিয়ে মাও যেন পাগল প্রায়। বয়সের খুব ফারাক না হওয়ায় ছোট ভাইকে হারিয়ে মেজো ভাই ফারদিনও মানসিকভাবে বিপর্যস্ত। চিকিৎসা নিতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। প্রায় 2.5 শতাধিকের বেশি তার পিঠে গুলি লাগে এবং পিঠটা ঝাঁঝরা হয়ে যায়। তার স্বপ্নটা নিমিষেই শেষ হয়ে যায় বাড়ি ফেরার পথে। আমার ভাই বুঝতে পারেনি যে সে আর বাড়িতে ফিরতে পারবে না। আমার ভাই আমার বন্ধুর থেকেও বেশি ছিল। সে সবসময় আমার সাথেই থাকতো। আমরা একসাথে ঘুমাতাম, একসাথে গোসল করতাম, আমরা একই প্লেটে খেতাম। ছোটবেলা থেকেই ফাহমিনের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। সেই স্বপ্নের দিকে এগিয়েও যাচ্ছিলেন তিনি। রাজশাহী কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে 2023 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণের পর এক বুক স্বপ্ন নিয়ে ভর্তি হন টঙ্গী সরকারি কলেজে। বুয়েটে পড়ে বড় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন ফাহমিন। এখন কেবলই দীর্ঘশ্বাস ফেলেন বাবা আবু জাফর। বিচার চান ছেলে হত্যার। সন্তান আর পিতা, তার যে মন কি কাঁদে আর কি বলে সেটা বলা অপেক্ষা রাখে না। আমি আশা রাখি যে আর কোনো বাবা মায়ের কোল না যেন খালি না হয়, আর আমার সন্তানের সঠিক বিচার দাবি করছি। স্বজন ও প্রতিবেশীরা জানান অত্যন্ত মেধাবী ছিলেন ফাহমিন। তার অকালে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। এভাবে যে একটা ভালো স্টুডেন্টের জীবন ঝরে পড়বে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সে হয়তো দেশের জন্য কিছু করতে পারতো, তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল। তার বাবা খুব ভালো মানুষ, একজন নির্ভর প্রকৃতির মানুষ, অনেকদিন ধরে আমাদের এলাকাতে থাকে, কারণ সবার সাথে ভালো একটা সুসম্পর্ক রাখে। ফাহমিনের গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে। তবে বাবা আবু জাফরের চাকরির সুবাদে দীর্ঘ 30 বছর ধরে রাজশাহী শহরে বসবাস করে আসছেন তার পরিবার। ঢাকায় ভর্তির কারণে ছেলেকে নিয়ে উত্তরার দক্ষিণখানের একটি ভাড়া বাসায় থাকতেন মা কাজী নুলুল মাকমিন। সুরুজ আহমেদ, কালবেলা।